এখন আমরা চলে এসেছি ডাল লেকে, আর শিকারা চড়ে পুরো জায়গাটা একটু ঘুরে দেখছি। সাথে এই ভিডিওতে তোমাদের জন্য রাখবো যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেই ভিউরই কিছুটা অংশ। তাহলে কন্টিনিউ করি। আর সামনেই দেখতে পাচ্ছেন হাউস বোট। এই হাউস বোটগুলোতে থাকার ওয়ান নাইট স্টে করার কিন্তু অপশন আছে, তবে এখানে কস্ট ভালোই থাকে, মানে পার নাইট মোটামুটি 4-5 হাজার থেকে 10-15 হাজার পর্যন্ত হতে পারে। তাই হিসাব করে এবং বুঝে এই জায়গাগুলো আগে থেকে রিজার্ভ করে তারপরে আসতে হয়। আমরা হাউস বোটে থাকছি না, আমরা শিকারায় করে বেড়াচ্ছি এবং আপনাদের জন্য জায়গাগুলোর অ্যাকচুয়াল ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। নদীর হ্যাঁ জলের মধ্যে দোকান। ডাল লেকে শিকারায় বসে আপনারা কিন্তু ভালো মন্দ কিছু খেতেও পারেন। সামনে আমি একটা রেস্টুরেন্ট আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কিন্তু কিছু ভালো মন্দ ফ্রাইড জিনিস পাওয়া যায় এবং জলের মধ্যে এইভাবেই এখানে খাওয়া দাওয়া করা হয়। এখন আমরা চলে এসেছি কাশ্মীরের ডাল লেকের বিখ্যাত ফ্লোটিং মার্কেটে, তো আপনাদের তুলে ধরছি সামনে।
আমরা এখন এসে পৌঁছেছি কাশ্মীরের মিনা বাজারে, যেটাও কিন্তু ফ্লোটিং বাজার। কাশ্মীরি দিনের আলোয় ডাল লেকের ভিডিও আপনারা অনেকেই দেখে থাকবেন, কিন্তু সন্ধে নামার সাথে সাথে ডাল লেকের এই যে অসাধারণ রূপের পরিবর্তন, এই ভিডিও কিন্তু বিরল। তাই আশা করছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করুন। আজকের এই মিষ্টি মধুর স্মৃতি নিয়ে এখানেই আমার ভিডিও আজকের মতন শেষ করলাম। পরবর্তী ভিডিওগুলোতে কাশ্মীরের আরও অনন্য রূপ নিয়ে হাজির থাকবো এই চ্যানেলে।